একজন ইমাম যদি চোরের সাথে ঘোরাফেরা করে, চুরি যদি নাও করে, মানুষগুলো বলবে ইমামের চরিত্র নষ্ট হয়ে গেছে। একজন চোর যদি আল্লাহওয়ালার সাথে ঘোরাফেরা করে, চুরি যদিও করে, মানুষগুলো দেখলে বলবে হয়তো বা চোর ভালো হয়ে গেছে। এজন্য নিজেকে পরিপাটি করিয়া সাদেক ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালা হয়ে কবরে যাও, নিজের গুনাহগুলোকে ক্ষমা করায়া কবরে যাও। যদি গুনাহ ক্ষমা করাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারো, আল্লাহ তাআলা তোমার আমার ব্যাপারে অপর জায়গায় আয়াত নাজিল করে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দা বান্দিরা শুনো রে, যদি গুনাহ করে ফেলো, ভালো লোকের সঙ্গ লাগাও, সে তোমারে আল্লাহর ঘর মসজিদ দেখা দিবে। মসজিদে ঢুকে যদি আমি আল্লাহর সাথে আন্তরিক ভালো লাগাইতে পারো, আন্তরিকভাবে যদি আমি আল্লাহর কাছাকাছি বসতে পারো, একনিষ্ঠ তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার ব্যাপারে ফয়সালা করে দিলাম। আমি মালিকের পায়ে তওবা করিয়া সেজদা দিবা, সেজদা থেকে মাথা তুলতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এজন্য আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার বান্দা বান্দি যারা মালিকের সাথে ভালো সম্পর্ক, আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না, আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক লাগাও। দুনিয়ার টেন্ডার পাস, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এরা দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া তোমার এই সাময়িক ব্যবহার করবে, মাঝে মাঝে নিজের স্বার্থে তোমারে অ্যাটাক করবে, তোমার বাসায় গিয়ে তোমারে হত্যার হুমকি দিবে। কিন্তু আল্লাহ ওলি যারা, তারা তোমারে সর্ব অবস্থায় ভালো দিকে দীক্ষিত করবে। আল্লাহর ওলিদের সোহবত ইখতিয়ার করো। জীবনের গুনাহ যদি করে ফেলো, আল্লাহ তাআলা জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। এখন মুসলমানেরা আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাইতে চায় না, মসজিদে প্রবেশ করতে চায় না, বয়ান মাঠে পাবলিকের অভাব হয় না, কিন্তু ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আল্লাহ তাআলা তো তোমারে আমারে ডাকে, আয় আয় আয়, আমি আল্লাহর ঘরে আসো রে। ও সিরাজুল মার্কেটের মুসলমানেরা, তোমরা বড় আমার আপনজন, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। পায়ে হাত দিয়া কথাগুলো বলে দিয়া যাই, শোনো, মরার পরে আমিও তোমার কবরে ঢুকবো না, তোমার বিবিও কবরে যাবে না, কেউ কিন্তু তোমার কবরের খবর রাখবে না। তুমি যার জন্য যৌবন থেকে কিশোর হইলা, কিশোর থেকে বৃদ্ধে পা রাখলা, যার জন্য মাথার চুল কালো থেকে সাদা হয়ে গেল, দাঁতে আগে শক্তি ছিল এখন নরম হয়ে গেল, এই দাঁত দিয়া কত ভালো ভালো হাড্ডি চাবায়া খাইতে পারদা, কিন্তু এখন বিভিন্ন টেনশন আর চিন্তায় খাবারও পেটে ঢোকে না। এত টাকা, এত বাড়ি, এত নয়, এত ধন দৌলত, এত কিছু রেখে একদিন প্রাণ পাখি চলে যাবে। সেই দিন তুমি যতই পস্তাও আর কাজে লাগবে না। এজন্য আগে থেকেই নিজের মুড় ঘোরায়া ফেলাও। কোথায় তোমার স্ত্রী, কোথায় তোমার বিবি, কোথায় তোমার সন্তান? খোদার কসম খায়া বলি, আমি তো মনে করি এরা স্বার্থের জন্য তোমার সাথে সঙ্গ লাগায়। যখন তোমার চোখ বন্ধ হয়ে যাবে, এরা নিজেরা ভং ধরবে, সঙ্গ ত্যাগ করবে, কবরে নামবে না, তোমার নামও ধরে ডাকবে না। যদি বিবির যৌবনী থাকে, সে অন্য জায়গায় বিবাহ বসবে। ছেলে হয়তো বা সম্ভব হলে তোমার কবরের পাশে মাঝে মাঝে যাবে, না গেলে মানুষ কি বলবে। কিন্তু দেখলাম তাকায়া দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আপন আমার রব, ওই রবকে ভালোবেসে আমার মালিক রে মালিক হিসাবে স্বীকার করার লক্ষ্যে একটা মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দাও, আল্লাহ। এবার শাহাদাত আঙ্গুল উপরে তুলো, সবাই জলদি করো, শাহাদাত আঙ্গুল উপরে তুলো।
আজকের বয়ানটা ভিন্ন দাইসের বাবা, মনোযোগ, পায়ে হাত ধরে বলছি, কোনো দিকে খেয়াল করবা। শাহাদাত আঙ্গুল উপরে তোলো, এই চেহারা উপরের দিকে তোলো, একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। জবান খুলে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না, মনোযোগ লাগাও। যারা হতাশার জিন্দিগি কাটাচ্ছ, ওলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক নাই, এরা নিজেকে ছোট মনে করতেছ, হয়তোবা আল্লাহর কাছে অপরাধ করে ফেলেছ। এখন কিভাবে মালিকের পায়ে সেজদা দিবা? এজন্য আল্লাহর ঘরে যাইতে ভালো লাগে না। এ বান্দা, তোমাদের জন্য আজকের এই চমৎকার আলোচনা। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, সঙ্গী ভালো সঙ্গের সাথে সঙ্গ লাগায়া নিজের আমলটাকে ভালো করার জন্য জীবনে যত গুনাহ করে ফেলেছ এটা তওবা করে নিবা। আল্লাহ তাআলা যদি বান্দা তোমার তওবা আন্তরিক তওবা হয়, আল্লাহ তাআলা জানায় দেয় তওবা করতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। বিশ্ব নবী সরকার দো আলম নবী আমার এই বক্তব্যটাই মসজিদ নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামের সামনে দিচ্ছে। ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর সঙ্গ লাগাও, আল্লাহওয়ালার সঙ্গী হও, আল্লাহওয়ালাকে ভালোবাসো। জীবনে যদি বড় গুনাহ করে ফেলো, আল্লাহ তাআলার কাছে গভীর রজনীতে উঠে ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। বিশ্ব নবীর এই কথাটা সব সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে, সবাই এক বাক্যে মেনে নিয়েছে। কিন্তু পিছনে একজন অপরিচিত নতুন সাহাবী, উনি দাঁড়ায়া আল্লাহর রাসূলকে লাব্বাইকের আওয়াজ দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা কি জীবনের সব গুনাহ ক্ষমা করবে? এ কথা কি আপনার মুখ থেকে বলেছেন? কথা কি সত্য কিনা বলেন? বিশ্ব নবী বলে, হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ ক্ষমা করবে। তবে যদি বান্দার সাথে কোনো গুনাহ করে আসো, বান্দার টাকা যদি মেরে আসো, বান্দায় ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। বাকি আল্লাহর সাথে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সাহাবী দ্বারা বলে, নবী আমার মনের বড় একটা গুনাহের কথা আমার বলতে মনে ইচ্ছে হয়। বলে কি, তোমার নাম? তুমি এদিকে আসো। তাআলহিনা, এদিকে আসো। সাহাবী সামনের দিকে আসলো, আসার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার নাম হলো দাহিয়াতুল কলবি, আপনি আমারে ভালো করেই চেনেন। আমার সুরত ধরে আপনার কাছে জিবরাইল আমিন আসে, বার্তা নিয়া আপনার কাছে আসে। ওই যে হুসাইন যেদিন বায়না ধরেছিল যে আঙ্গুর খাবে, আঙ্গুর দেওয়া লাগবে, ওই দিন তো আমার সুরতেই এসেছে। আল্লাহর নবী বলে, হ্যাঁ, চেহারা চিনা চিনা লাগে, তবে তুমি কি নবমুসলিম? বলে, হ্যাঁ। কয়, কি তোমার জীবনের গুনাহ তুমি বলতে চাও? গোপনে বলবা না প্রকাশ্যে বলবা? সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, আমি প্রকাশ্যে বলতে চাই যাতে করে আর কোন সাহাবীরা এ গুনাহে লিপ্ত না হয়। বলে, কি গুনাহ করছো বলো? কয়, পয়গম্বর, আমার চেহারা দেখেন কত সুন্দর। আমি যখন আরবের মাটিতে বের হই, আরবের জমিনে যাই, আমি আমার চাদরটাকে কপাল পর্যন্ত ডেকে বের হই, যাতে করে কেউ আমার দিকে না তাকায়। এতটাই চেহারা সুন্দর। কেউ কেউ বর্ণনা করেছেন দাহিয়াতুল কলবির আগের স্ত্রী, আবার কেউ কেউ বলেছেন নতুন বিবিকে রেখে পরে যাবে। এর ভিতরে মত পার্থক্য রয়েছে। ধরেন যে কোনো একটা, দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী আমার, নতুন বিবাহ করেছি, আমার বিবির গর্ভে সন্তান পৃথিবীতে আসবে। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, সব বাবারা মেয়ে যদি পৃথিবীতে আসতো জীবিত হত্যা করে ফেলতো। আমারও এটা ইমেজে লেগেছে। আমিও আমার বিবিকে বলেছি, বিবি আমার, তোমার গর্ভে আমার যেই সন্তান পৃথিবীতে আসার পরে যদি
ছেলে হয় রেখে দিবা, যদি মেয়ে হয় জীবিত হত্যা করে ফেলবা, তারে আমি দেখতে চাই না। এই মন্তব্য আর বক্তব্য দিয়া আমি আমার গন্তব্যের দিকে রওনা দিব। কিতাবের লেখক লিখেছে, কেউ কেউ বলেছে 5 বছরের জন্য দাহিয়াতুল কলবি রাষ্ট্রীয় কাজে সফরে যাবে, আবার কেউ কেউ বলছে বাণিজ্যে যাবে। ধরেন যে কোনো একটা কাজে দাহিয়াতুল কলবি বের হয়ে যাবে, বাসা থেকে 5 বছরের জন্য চলে যাবে। দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, নবী আমার, আমি আমার নতুন বিবিকে বলেছি, বিবি রে, তোমার গর্ভের যেই কন্যা যদি সন্তান কন্যা হয় জীবিত হত্যা করবা, আর যদি ছেলে হয় রেখে দিবা, কারণ কন্যা সন্তান এটা অপমান। কন্যা সন্তান বংশের মুখে চুনকালি, বাবার মুখে চুনকালি, এটা আমি দেখতে চাই না। সাহাবী দাহিয়াতুল কলবি বিবিকে ওসিয়াত করে চলে গিয়েছে। কিতাবের লেখক লেখে, লম্বা কথা, 5 কিংবা 6 বছর পরে দাহিয়াতুল কলবি বাসায় এসেছে। বাসায় আসার পরে তাকায়া দেখে বাড়ি আগের চাইতে আরো কোয়ালিটি ভিন্ন হয়ে গেছে, উন্নত বাড়িঘর হয়েছে। বাড়ি তার ঘর কোনটা চিনতেছে না, আশপাশে অনেক ঘর হয়ে গেছে। দাহিয়াতুল কলবি লক্ষ্য করে তাকায়া দেখে উঠানের ভিতরে একটা ফুটফুটে কন্যা সন্তান খেলাধুলা করতেছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, কন্যা এদিকে আসো। তুমি কি চিনো দাহিয়াতুল কলবি নামে কাউকে? বলে, হা হা। আমি সেই দাহিয়াতুল কলবি, আমার ঘর কোনটা বলতে পারবা? কন্যা সন্তানটা বাবার মুখ দেখিয়া চিনে ফেলেছে। একটা লাফ দিয়া কুলে চড়ে ডাক দিয়া কয়, আপনি আমার আব্বু হবেন। মায়ের মুখ থেকে শুনেছি আমার বাবার নাম দাহিয়াতুল কলবি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী আমার, কলিজা পাষণ্ড হৃদয়, পাথর বাঁধা কলিজা, আমার মনের ভিতরে বড় কষ্ট। বিবিরে বলেছিলাম, বিবি আমার, যদি তোমার গর্ভে সন্তান ছেলে হয় রেখে দিবা, মেয়ে হলে হত্যা করে ফেলবা। এটা কি করেছো? মেয়ে বাচ্চা কেন রাখলা যে আমার গলায় ধরলো? আজ সমাজের ভিতরে সেই আইয়ামে জাহিলিয়াতের রূপ ধরেছে, ব্যারাম ধরেছে। অনেক ঘরের ভিতরে কন্যা সন্তান যদি 2টা হয়, বাবায় স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, এমন কিছু কুলাঙ্গার স্বামী সমাজে আছে না নাই? অথচ আরো কত বাবা আছে কন্যার জন্য কত মান্যত করে। কন্যার সন্তান যদি বাবা তোমার ঘরে হয়, ঘরটা নূর আলা নূর হয়ে যাবে। আল্লাহর রাসূল বলে, যাদের একটা কন্যা তার জন্য একটা জান্নাত, 2টা হলে 2টা, 3টা হলে 3টা, 4টা হলে 4টা, 8টা হলে 8টা। একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? কেন জান্নাত বলছে জানেন? কেন বলছে জান্নাত? কেন বলছে জানেন? ছেলে বাবার খবর নেয় না, মেয়েটা মানুষের বাড়িতে থাকে, সেখান থেকে এসে বাবার খবর নেয়, খেদমত করে। কথা বলেন না কে? অনেক বাবা এমন আছে মেয়ের বাড়িতে গিয়ে মারা যায়। কথা বলেন। অথচ কিছু কুলাঙ্গার বাবা আছে ওই মেয়েকে ঠকায়। কথা কন না কে? আছে না নাই? ওই মেয়েরে ঠকায়। পরের বাড়ি যাবে, এরে দিয়া লাভ কি? 1 চোখ দিয়া 2 নাম্বারই করো কেন? কথা কন না কে? হক কথা কিনা জোরে কন। বিবি আবার যদি বড় ভাই থেকে বাপ যদি মারা যায়, বড় ভাই ডায়লগ সারে, বাড়ি আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। জমি দিয়ে কি করবি? বিয়া দিছি, এই করছি, সেই করছি। ঠিক না বে? ঠিক। খালি মইরা দেহ অন্ধ ফেরেশতা ইচ্ছা মতো সরায়া একে পাছার বেলেটার ফাটাইয়া দিবে। কথা কন্যাকা ঠিক না বে? ঠিক। কিছু কুলাঙ্গার বড় ভাই আছে, নিজের বোন যদি আসে বাসায়,
বিবির কথাই শুনে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, খোদার কসম খায়া বলি, বোন মেয়ে জাতি আজকে বলেই দিয়া যাই, প্রত্যেকটা মহিলার পায়ের নিচে পুরুষের জান্নাত। পেস মারা কথা না, হুজুর কি গাঞ্জা খায়া উঠছে নাকি স্টেজে? মেয়ে মহিলার পায়ে বলে পুরুষের জান্নাত? হ্যাঁ, মহিলার পায়ে পুরুষের জান্নাত। কেমন পেস মারা কথা না, ভাঙায়া দিয়ে যাই। মায়ের পায়ের নিচে কি? কার বেহেস? সন্তানের। মা জাতি মনে হয় পুরুষ? হ্যাঁ হ্যাঁ, মা জাতি পুরুষ না? কি এক কুলাঙ্গার আমাগর পুরুষ দাবি করে হিজরায়, দেখছেন কি দেখেন নাই? ও নিজের সাজায়, ও বলে সোটাম দেহের পুরুষ, ওরে মহিলা মহিলা মনে হয়। দেখছেন কি দেখেন নাই? ও আবার নিজের আইডল। কি ডল? জোরে কন। ওরে জুতা দিয়া গালে ডল। জোরে কন ঠিক না বেঠে? খালি আমরা মুসলমান সরল মনা দেইখা তোরারে পার দিলাম, নাহলে কি যে করতো। এরপরেও কিছু কুলাঙ্গার বলে আমরা যদি পর্দার কথা বলি, মহিলাগুলোরে বলে নাকি আমরা আটকে দিতে চাই। কথা ঠিক না বেঠিক? একটা মহিলা, যেহেতু কথা কথা চলে আসছে বলবো বলবো, একটা নারী কম লাঞ্ছিত বঞ্চিত না, সে বাবার কাছ থেকে লাঞ্ছিত। বাবাই তারে দিয়া দেয় 18 বছর বয়সে, ঠিক না? এই মেয়েটা বাবার বাড়িতে থাকাকালীন সময়, মনোযোগ দিবেন, বাবার বাসায় থাকাকালীন সময় জীবনে কোনোদিন বিছানা ঝাড়ু দিত না, রান্না করতো না। সেই একই মেয়ে বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়িতে গিয়া সবার আগে বিছানা ঝাড়ু দেয়, সবার আগে রান্না করে দেয়। যেই মেয়েটা এ বাসায় কোনোদিন ঘুম থেকে সবার আগে উঠতো না, শেষে উঠতো, ওয়াশরুমে গিয়া পরিষ্কার হয়ে খানা খাইতো, ঠিক একই মেয়ে স্বামীর বাসায় গিয়া সবার আগে ঘুম থেকে উঠে সবার প্লেটে নাস্তা দিয়া দেয়। কিছু কুলাঙ্গার শ্বশুর আছে, কিছু কুলাঙ্গার শাশুড়ি আছে, সেই মেয়ের প্রতি অবিচার করে। কথা কোন ঠিক না বেটে? খবরদার, কথা বলে গেলাম। কিছু যুবক আছে, এই অধিকার নিয়ে কথা বললে বলে হুজুর মনে হয় সেদিকে না, বাস্তবতা বলতেই হবে। তোমার বিবি তোমার মা বাবার খেদমত করার জন্য আল্লাহ পাঠায় নাই। যেটা করে এটা বোনাস, শরীয়তে কোথাও নাই যে শ্বশুরের পাউ টিপে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া। যদি দেখাইতে পারেন কোরআন সুয়া ওয়াদা করলাম জীবনে আর বয়ানে বসবো না। তবে যদি কোনো নারী করে, সে তার বাবার ওসিলাই করে যে এটার চেহারার দিকে তাকাইলে বাবার চেহারা দেখা যায়। কথা বুঝতে পারছেন আমার? এটা মানবিকতা, মানবিকতা করে। তবে কিছু পুরুষ আছে নিজের স্ত্রীকে চাকরানি মানে সাজায়, চাকরানি বানায় ফেলায়, আছে না নাই? যার কারণে প্রত্যেকটা ঘরের ভিতরে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কাটাকাটি। যেটা বলতেছিলাম, এই মেয়েটা বাবার কাছ থেকেও বঞ্চিত, ভাইয়ের কাছ থেকেও বঞ্চিত। যদি তার কপালে থাকে তো স্বামীর কাছে পায় না, হলে ওখানেও বঞ্চিত। ছেলের কাছ থেকেও বঞ্চিত, মেয়ের কাছ থেকেও বঞ্চিত, সর্বশেষ তার ঠিকানা হয় কবর। এজন্য রাসূল বলেন, যদি কেউ কোন সন্তান মেয়ের প্রতি ভালো শিক্ষায় শিক্ষা দিয়ে ভালো একজন যোগ্য জামাতার কাছে বিবাহ দেয়, রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে মেয়ে আছে, মা বোনেরা আমার, পুরুষ প্যান্ডেলের আব্বা জানেরা, মেয়েদের দেখবেন আলাদা একটা ভালোবাসা। মেয়ে বাবার খবর বেশি নেয় ছেলের থেকে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের বিপদে হলে সবার আগে ভাই বোন ছুটে যায়, বোন আগে গিয়ে ভাইয়ের খবর নেয়। কিছু কুলাঙ্গার ভাই আছে তার জমি ঠকায়া খায়, খবরদার, কবরে গিয়া বুঝবা টেঙ্গি গুড়া করে ফেলাবে আল্লাহ তাআলা। হক সিরাজি কিতাব পড়ে দেখবা, বন্টন ব্যাপারে স্পষ্ট ভাষায় লিখেছে, মেয়ের কতটুক, ছেলের কতটুক, ভাইয়ের কতটুক, বাবার কতটুক, মায়ের কতটুক। যদি সময় থাকতো বন্টনটা বলে দিয়া যাইতাম যে যদি কোনো বাবা তার মেয়েকে ঠকায়, হজ করতে যায় হজ কবুল হবে না, বলকে কবরেও যদি যায় জান্নাত পাবে না। যত বড় আল্লাহওয়ালাই হোক, যদি কোনোদিন কোনো যদি বান্দার হক, বান্দির হক নষ্ট করে যায়, রাসূল বলে সে কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। কি বলছিল দাহিয়াতুল কলবিকে? যদি তুমি আল্লাহর সাথে কোনো বেয়াদবি করে থাকো সেটা মাফ করে দিবে,
কিন্তু বান্দার সাথে করলে হবে, চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? আওয়াজ দিয়া বলেন চলবে কি চলবে না? মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মা বোনেরা, আজকে তো আপনাদের পক্ষে 2-4 মিনিট বললাম, এবার শেষে আপনাদের কাছে একটা অনুরোধ করে বলি, আম্মা জানেরা, আপনারাও যদি স্বামীর প্রতি বেযত্ন হন, স্বামীর যদি খোঁজ খবর না রাখেন, স্বামীরে নিয়ে যদি আপনি টল করেন, স্বামীরে নিয়ে যদি সালিশ করেন, বিচার করেন, হামলা মামলা করেন, খোদার কসম খায়া বলি, তার বডি পাবেন, মন পাবেন না। তার এই চেহারা স্ট্রাকচার পাবেন, তার দিল পাবেন না। যদি দিল পাইতে চান, স্বামীর কথা মতো জীবন যাপন করেন, স্বামীকেও নসিহা করেন, আপনিও দিনের পথে ফিরেন, আমিও দিনের প্রতি ফিরি। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। যেই ঘরের ভিতরে নারী যত ভালো, চরিত্র যত ভালো, ওই ঘরের ভিতরে রহমত এবং বরকত তত বেশি। যেই ঘরের নারী যত ভদ্র, সেই ঘরের পুরুষের মস্তিষ্ক তত ভালো থাকে। যেই ঘরের নারী যত বেয়াদব, সেই ঘরের পুরুষের মিজাজ তত হট। কথা বলো ঠিক না বেঠিক? এজন্য দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। ইসলাম মেয়েদেরকে সম্মান দিয়েছে, এই কথাটা বুঝাইতে গিয়া এতগুলো কথা বললাম। আব্বা জানেরা, এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আরেকটা বার মায়া লাগায়া একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, এই চেহারা উপরের দিকে ঘোরাও, মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও, আল্লাহ। জবান খুলে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। পরে একটু স্টেজের দিকে ফোন দিয়া দাও, কোনো দিকে খেয়াল করবা না। দাহিয়াতুল কলবি কথা মনে আছে? আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর নবী আমার, আমি জীবনে বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করবে কিনা? সাহাবায়ে কেরাম আপনারা যেভাবে চাদর পাকের ন্যায় তাকিয়ে আছেন, সাহাবায়ে কেরামরাও তাকায় আছে। দেখে বিশ্ব নবীর সামনে দাহিয়াতুল কলবি কি বলে? বলে, নবী আমার, আদরের কন্যাটা কুলের ভিতরে চড়ে গালের ভিতরে চুমু খায়া ডাক দিয়া বলে, আব্বু কোথায় গিয়েছিলা? এতদিন পরে কেন আসলা? জন্মের পরে তোমারে আমি আমার কাছে পাই নাই। মা বলেছে তুমি বলো রসিক। মা আমারে আরেকটা সতর্ক বার্তা দিছে। বলে, কি বলেছে? মায়ে তোমারে বলো, ছোট বাচ্চাটা সুন্দর দেখে, চেহারাটা সুন্দর দেখিয়া মা আদর করে নাম রাখছে সুন্দরীদের মা, উম্মে জামিলা, সুন্দরীদের মা। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? উম্মে জামিলা ডাক দিয়া বলে, বাবা আমার নাম উম্মে জামিলা। দাহিয়াতুল কলবি বলে, নবী আমার, আমি উম্মে জামিলাকে ডাক দিয়ে বললাম, উম্মে জামিলা বলো, তোমার মা তোমারে কি সতর্ক করেছে? বলে, বাবা আমার মায়ে আমারে বলেছে, এই যুগে মেয়েদের বাবা নাকি বড় উশৃঙ্খল, তারা নাকি মেয়ে কোলে জন্ম নিলে জীবিত হত্যা করে ফেলে। তবে আমারে আশ্বাস দিয়েছে, উম্মে জামিলা শোনো, তোমার বাবা ওই রকম না, তোমারে হত্যা করবে না, তবে তুমি তোমার বাবার সঙ্গ ছাড়বা না। বাবারে পাইলে আদর দিবা, বাবারে পাইলে বাবা বলে ডাকবা। এজন্য আমি আপনারে খুব ভালোবাসি বাবা। বলেন, আমার মাথায় হাত দিয়ে বলেন, আমার মা যে কথা বলেছে কথা সত্য কিনা? দাহিয়াতুল কলবির অজান্তে চোখ লাল হয়া চোখের কোণায় পানি চলে আসছে। বলে, নবী আমার, ছোট মেয়ে এত সুন্দর বলি, এত সুন্দর মুখের কথা, আমারে বলে আব্বা বলেন আমার মা যা বলছে তা সত্য কিনা? আমি বললাম, হ্যাঁ মা সত্য কথা, তোমার মা যা বলছে এটা সত্য কথা। তবে শুনে রাখো, আমি তোমার সেই দুষ্ট বাবার মতো বাবা না। মা চলো, আমাদের ঘর কোনটা? দাহিয়াতুল কলবি তেলে বেগুনে জ্বলে তার ঘরের কিনারায় গিয়া ডাক দিয়া বলে, বিবি কোথায়? ঘরে আসো। বিবি
দরজা ওপেন করে দিছে, স্বামী ঘরে ঢুকবে। বিবির দিকে তাকায়া স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, ওয়াদা করে গিয়েছিলাম, ওসিয়ত করে গিয়েছিলাম, তোমার ঘরে আমার তোমার গর্ভে আমার সন্তান, যদি পৃথিবীতে ছেলে হয় রেখে দিবা, মেয়ে হলে হত্যা করবা। আমার কোলে যে কন্যা, এটা কার? বলে, আপনি 5 বছর পরে সফর করে এসেছেন, আগে ফ্রেশ হন, বিশ্রাম করেন, খানা পিনা করেন, এরপরে আমি বলতেছি। যারা সফর থেকে আসে তারা প্রথমে মিজাজ খারাপ থাকে, ফ্রেশ হওয়ার পরে মোটামুটি ক্লান্তি চলে যায়। বিবি চিন্তা করলো, স্বামী যে ওয়াদা দিয়েছে ওয়াদা তো রক্ষা করতে পারি নাই, এই জন্য স্বামীর কাছে বিনয়ী হওয়া লাগবে। বিবি তাহিয়াতুল কলবির বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি আমার আদরের, আমার বাবা আপনার পাচুর্য দেখি বিবাহ দেয় নয়, আপনার একটা আদর্শ আছে, আপনার একটা কোয়ালিটি আছে, আপনার একটা চরিত্র ভালো, আপনার ব্যাপারে অনেকেই ভালো বলেছে স্বামী আমার, এই জন্যই আপনার কাছে আমার বাবাই বিবাহ দিয়েছে, আপনি বসেন। দাহিয়াতুল কলবি ফ্রেশ হয়ে খানা দানা করার পরে ডাক দিয়া কয়, নবী আমার, যখন বাদাল মাগরিবের আজান মুয়াজ্জিন দিচ্ছে, আমার বিবি পাশে বসেছে, মেয়েটা পাশের রুমে চলে গেছে। আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বলো মেয়ে কার? বিবি আর আমার সামনে মিথ্যার আশ্রয় না নিয়ে ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করবেন, আপনার পায়ে ধরে বলছি, আপনি যে ওয়াদা দিয়ে গিয়েছিলেন ওয়াদাটা পালন করার চেষ্টা করেছি, কিন্তু আমি যখন আপনার এই আদরের টুকরা উম্মে জামিলা পৃথিবীতে আসার পরে হত্যা করতে গেছি, গলায় চাপ দিতে গেছি, চেহারার দিকে তাকায়া দেখি এত সুন্দর, আপনি দেখতে কত সুন্দর, তার চাইতে বেশি সুন্দর উম্মে জামিলার চেহারা। সে যেহেতু সুন্দর, এজন্য তার নাম রেখেছি সুন্দরীদের মা। স্বামী আমার, সে বড় ভদ্র, সে বড় নম্র, সে বড় আদর্শওয়ালা, তার দিকে তাকাইলে চক্ষু জোড়া যায়। হুজুর, এই কথা আমার বিবি বলার পরে আমি তেলে বেগুনে জেগে উঠলাম। বলেন, না না, আগামীকাল সকালবেলা বন্ধুদের সামনে বের হইলে আমারে নিয়ে টিটকারি মারবে, আমারে নিয়ে ঠাট্টা করবে। কিছু যুবক এমন ওইখানে আছে, রাসূলের সুন্নাত দাড়ি রাখে না, তারে নিয়ে ঠাট্টা মারবে। কিছু যুবক এমনও আছে এখানে, মসজিদে নামাজ পড়তে যায় না, তারে নিয়ে ঠাট্টা করবে। এ যুবক, দাড়ি যে রাখো না, দাড়ি যে কাটতেছো, শুনে রাখো, যতবার দাড়িতে বেলেট লাগাইবা, খুর লাগাইবা, ততবার তোমার যৌবনে ভাটা পড়বে। রাসূলের স্পষ্ট হাদিস, দাড়ি যার যত লম্বা হবে, দাড়ি যে যত পাকাপোক্তভাবে রাখবে, তার যৌবন তত শক্ত হবে। এ যুবক, দাড়িগুলোর ভিতরে আর খুর লাগাইস না, কে কি বলে বাবা দেখার টাইম নাই। মুখে পুরুষের সৌন্দর্য হইল দাড়ি, নারীর সৌন্দর্য হলো দাড়িবিহীন। আল্লাহ তাআলা নিজাম করে সিস্টেম করে পাঠাইছেন। আল্লাহ তাআলার নিজামুল আওকাত ছিল এটা, মহিলা হবে দাড়িবিহীন, পুরুষ হবে দাড়িওয়ালা। কে কি বলল দেখার টাইম নাই, দাড়িগুলো মুখের ভিতরে রেখে দিবা বাবা। এ বাবা, মসজিদে যাবা, আজকে থেকেই ফজর থেকেই শুরু করে দিবা, আর দুনিয়ার ধান্দার দিকে পা দিবা না। দুনিয়া তো কম কামাই করা করো নাই, দুনিয়া কামাই করতে করতে মাথার চুল পাকা হয়ে গেছে। দুনিয়া দুনিয়া করতে করতে তোমার বাবাও চলে গেছে, তোমার মাও চলে গেছে রে। তোমার সামনে দুনিয়া দুনিয়া এতটা ইনকাম করেছো, যেই মাল নিয়ে এখন বন্টন করতে গিয়া ছেলে মেয়ে দ্বন্দ্ব লেগে গেছে। বাবা, কে কি বলল এদিকে নজর করবা না। আল্লাহ আল্লাহ হইতে যদি চাও বয়ানটা মনোযোগ লাগাও। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, হুজুর, আমার হৃদয়ে বড় কষ্ট। বিবিরে বললাম কি আর করলো কি, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, না না, মেয়েকে আর জীবিত রাখবো না, সকাল হওয়া মাত্র হত্যা করে ফেলবো। আমি আমার কন্যাটাকে হত্যা করার উদ্দেশ্যে রাতের গভীরে আগে থেকেই পাহাড়ের চূড়ায় যেগুলো দিয়ে গর্ত খনন করা যায়, সারাশ
কোদাল, এগুলো আমি আগে থেকেই সিটিং করে আসছি। আরবি দিয়া বলে সারাশি। আপনারা চিনবেন, এটা বাংলায়ও ব্যবহৃত হয়। অনেক সময় ট্রাক থেকে বস্তা নামায় এরকম কিছু আংটা আছে, এগুলোকে আরবি দিয়া বলা হয় সারাশি। সারাশি থেকেই কোদাল এসেছে, যেটা দিয়া মাটি সরানো যায়। মাটি সরানোর যন্ত্র নিয়ে দাহিয়াতুল কলবি রাত্রিবেলা পাহাড়ের চূড়ায় রেখে এসেছে। সকাল হতে না হতেই দাহিয়াতুল কলবি তার মেয়েকে হত্যা করবে। রাত্রিবেলা করুণ সুরে বিবিকে ডাক দিয়ে বলে, আমার মেয়েকে নিয়ে আসো। উম্মে জামিলা এসে সুন্দর করে বাবার কোলে চড়ে ডাক দিয়া কয়, আব্বু আমার তোমার চেহারার দিকে তাকায়া মনে হয় তুমি আর আমি একই মনে হয়, তোমার চেহারাও যেমন আমার চেহারাও তেমন। বাবা বলো, তুমি কি দুষ্ট বাবাদের মতো নাকি, যারা নিজের মেয়ে পৃথিবীতে আসার পরে জীবিত হত্যা করে ফেলে? হুজুর, আমি আমার মেয়ের সামনে কথা চাপ দিয়ে বলেছি, না না আমি ওই রকম না। মা তুমি ঘুমাও। ঘুমের ঘরে আমি আমার কোমরে রশি পেঁচায়া নিলাম। সকালবেলা বিবিকে ডেকে বললাম, বিবি আমার আদরের কন্যাকে সাজুগুজু করায়া দাও, আমি বন্ধুর বাসায় নিয়ে যাব। এখানেও মত পার্থক্য, মতবিরোধ ওলামায়ে কেরাম বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন বন্ধুর বাড়িতে, কেউ বলেছেন আত্মীয়র বাড়িতে, আবার কেউ বলেছেন নানুর বাসায়, কেউ বলেছেন বাবার কাছে। ধরেন একটা বন্ধুর বাসায় নিয়ে যাবে। দাহিয়াতুল কলবির বিবি সকালবেলা আদরের কন্যাকে গোসল করায়া সাজুগুজু করাইতে গিয়া রে হায় হায় তাকায়া দেখে কন্যার মাথায় আশ্রাবে হঠাৎ চিরুনি পড়ে গেছে। জামা গায়ে দেয়, গায়ে ঢোকে না। মেয়েটা আচার খেয়ে ঘর থেকে বের হবে, পড়ে গেছে। মা দুঃখিনী বুঝে ফেলেছে, মনে হয় আমার মেয়ের উপরে কোনো বালা মুসিবত আসতেছে। মা মা আব্বাজান, আগামীকাল যেখানে প্রোগ্রামে যাব ওই রোডে গত 2 বছর আগে আমার গাড়ি সাই সাই করে চলছে। হঠাৎ করে আমার কানে ফোন এসেছে, আমি প্রোগ্রামে যাব হলো সেই মুন্সিগঞ্জ যাব প্রোগ্রামে। মুন্সিগঞ্জ যাওয়ার আগেই ফোন আসছে, হুজুর অমুক নামে কাউরে চিনেন, মুহাম্মদুল্লাহ নামে কাউরে চিনেন? বললাম না। কয় আপনার সফর সঙ্গী ওবাইদুল ইসলামের ভাই, ছোট ভাই। বললাম হ্যাঁ চিনি। কয় উনি আশঙ্কাজনক আমার কাছে আছে। তার কথাই আমি বুঝতে পেরেছি মনে হয় প্রাণ পাখি নাই। এই অবস্থায় বাসা থেকে ফোন দিছে, আমারে ডাক দিয়ে কয় মাওলানা কোথায়? বললাম গাড়িতে। কয় মা তোর সাথে কথা বলবে। মায়ের ফোন নেওয়ার পরে মা আগে থেকেই টের পায়া গেছে। মা ডাক দিয়া বলে, দাদু ভাই সফর কোথায় থাকে থাকো, প্রোগ্রাম শেষ করিয়া আমার ছেলের খবর নিবা। আমার মনে আর জায়গা হচ্ছে না। ছেলে যদি বিদেশেও কোনো কিছু হয়, পৃথিবীর কোনো নেটওয়ার্কেও খবর না পাইলে আগে পায় মা। ছেলে যদি রাস্তাঘাটে বিপদে পড়ে, পৃথিবীর কেউ খবর না পাইলে আগে পায় মা। কিন্তু কিছু যুবক আছে আজকে সেই মারে ভালোবাসে না, শাশুড়িরে আম্মা জান বলে ডাকে, মারে বুড়ি বলিয়া গালি দেয়। ঢাকায় যাওয়ার সময় শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, মা পথ চেয়ে থাকে, বিদায় নেয় না। শাশুড়ি ডাক দিয়া বলে, বাবা কখন আসবা? আর মা বলে, যা আল্লাহর মাল আল্লাহ হেফাজত করবে। শাশুড়ি বলবে, বাবা কখন আসবা? তার মানে জামাই আসলে তো খালি হাতে আসবে না। আর মা বলে, বাবা যা যা আল্লাহর মাল আল্লাহ হেফাজত করবে। আজকে আমি মায়ের পায়ে ধরে যখন আসছি, আমার মা আমার ডাক দিয়ে কই, যাও আল্লাহ কোথায় তোমার ঠেকাবে না বাবা, যাও। খোদার কসম খায়া বলি যুবক, ওই মারে আর কাঁদাস না।
মা তোর কাছে বেশি কিছু চায় না, অল্প সামান্য চায়। তুমি আর আমি ছোটকালে মারে কত কষ্ট দিছি, 10 টাকার জন্য মায়ের ওড়না ধরিয়া টানছি, মারে টাইনা চাপ দিয়া ফালাই দিছি, এরপরেও মা কিন্তু রাগ হয় নাই। ফজরের আগে ঘুম থেকে উঠে মা মা বলে ডাকতেছি, মা উঠিয়া বলে বাবা কি হইছে? বাবাই আর কথা বন্ধ করে না, চিল্লায়া চিল্লায়া কাঁদতেছে। ছেলে কান্না করে, মা বলে বাবা কাঁদো কেন? ছেলে উত্তর দেয় না। হঠাৎ করে কাঁদতে কাঁদতে মনের রাগে ছেলে বালিশের ভিতরে প্রস্রাব করে দেয়। এমন কিছু জিদি ছেলে আসে না নাই? মা বলে বাবা শীতকাল কি করলা? বালিশে প্রস্রাব করে দিলা। এদিক দিয়া বাবায় ডাক দিয়া কয় মুখে চাপ দিয়ে বাহিরে রেখে আয়। বাবায় রাগ দেখায়, মা রাগ দেখায় না। মা তারেক বাহিরে নিয়া বলে বাবা রাগ হইতো কেন, কাঁদো কেন, কি চাও? 1-1.5 ঘন্টা কাঁদতে কাঁদতে পরে বলে আমি যে রাত্রে কিছু খাই নাই তুই জানোস না। মারে বলে মা এরপরেও রাগ হয় না। বাবা এটা বলবা তাতে রাগ হইছো কেন? আসো। আবার তোমার আমার প্যান পাল্টায়া মা কুলে নিয়ে খাবার দেয়। যদি 4-5টা ছেলে হয় একটু শুয়ে যায়, আবার সেজো ছেলে উঠে মারে ডাকে। আধা ঘন্টাও ঘুম হয় নাই, মা আবার উঠে, আবার আধা ঘন্টা তারে খাওয়ায়া লাওয়ায়া ঘুমায়া আরেক ছেলে উঠে বলে মা আমি হাগুম। মা বলে বাবা উঠতেছি। উঠতে উঠতে বিছানায় কাজ সেরে ফেলে। এমন আমরা করছি কিনা বলেন বাবা? দুর্গন্ধে মা খাইতে বসেছে, মায়ের কোলের ভিতরে অনেকে আমরা পায়খানা করে দিয়েছি। মা খাবার দেখে হাত ধোয়া তোমার ধোয়া মুসায়া পরে আর বাসিয়া খাবার আর মুখে যায় না, মা খায় না। ও বাবা আজকে কারে কষ্ট দাও, ওই মায়ের পায়ে ধরে সালাম করিও। মায়ের সাথে বউয়ের কারণে দ্বন্দ্ব লাগায় না। বউ মরলে বউ পাবি, মা মরলে পাবি না। বউ মরলে বউ পাইবা, মা মরলে পাবা না। বাবা মরলে পাবা না। বাবার সাথে দুর্ব্যবহার করিও না। দাহিয়াতুল কলবির কথাটা বলতেছিলাম, মনোযোগ লাগান। দাহিয়াতুল কলবি এবার কৌশলে সকালবেলা আদরের কন্যা নিয়ে হাঁটতেছে। মেয়েটা পিছনে পিছনে দাহিয়াতুল কলবি সামনে যায়। বিবি পিছন থেকে তাকায়া আছে মেয়ের দিকে, আর অপলক নজরে তাকায়, আর চোখের পানি পরে পরে ভাব। শেষে একটা কথাই বলছে, স্বামী আমার মাগরিব পার করিয়েন না, রাত যেন না হয়, একটু মেয়েটাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসেন। দাহিয়াতুল কলবি ডেকে বলে হুজুর আমি আমার মেয়ের নিয়ে চলে গেলাম, মরুভূমি এলাকার ওদের পুকুর তাপ, জমিনের বালুগুলো তামার মতো হয়ে গেছে। আমার মেয়েটা বললাম মা একটু বিশ্রাম করি। গাছের নিচে বসলাম, মেয়েটা দৌড়ায়া তার কাপড়ের আঁচল দিয়ে আমার ধুলো বালুগুলো মুছে দিচ্ছে এভাবে, আর বলতেছে আব্বু বন্ধুর বাড়ি কত দূর, চলো বাসায় চলে যাই। হুজুর আমার পাষণ্ড হৃদয় বাধা মানে নাই। আমি এরপরেও মেয়েটাকে নিয়ে হাঁটা ধরলাম। জায়গা মতো পৌঁছার পরে মেয়েটাকে বসায়া আগে থেকে প্রস্তুত করা হাতিয়ার দিয়ে আমি গর্ত খনন করা শুরু করলাম। গর্তের ভিতরে আঘাত করি, গর্ত করতেছি, গর্ত করতেছি। মেয়েটা আমারে ডাক দিয়া কয় আব্বু গর্ত কেন খনন করো? বলে মা বড্ড পানি পিপাসা পেয়েছে, পানি তুলব। মেয়েটা একটা দৌড় দিয়া পাহাড়ের চূড়া ঝর্ণা থেকে তার জামা ভিজায়া আমার মুখে এনে পানি দিয়েছে। হুজুর আমার পাষণ্ড হৃদয় এরপরেও বাধা মানে না। আমি আমার মেয়েকে বললাম মা বসো,
খনন করা কমপ্লিট হয়ে গেছে। আমি আমার মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, বেটি আমার তাকায়া দেখো গর্ত কেমন খনন করা হয়েছে। মেয়েটা উকি দিয়া তাকায়া দেখে গর্ত খনন ভালো হয়েছে। বলে মা আরেকটু খনন করলাম, সর্বশেষ গর্ত খনন করা কমপ্লিট। আমার মেয়েকে দেখলাম, মা তাকাও। আমার মেয়েটা আমার কাছে হাত ধরে তাকাইতে চাই উপর থেকে নিচের দিকে। যেই মাত্র আমার গায়ে হাত দিবে, আমি ওই হাত দ্বারা পাষণ্ড বাবা একটা ধাক্কা মারিয়া আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। মেয়েটা উপুদ হয়ে পড়ে ঘাড় বাঁকা নিয়ে আবার দাঁড়ায়া সেই বড় গর্ত থেকে মাথা বের করে আমার দিকে করুণ সুরে ডাক দিয়া বলে, বাবা আল্লাহু আকবার। ও বাবা, মায়ের মুখে শুনেছিলাম এ যুগের বাবারা মেয়ে কোলে জন্ম নিলে জীবিত হত্যা করে ফেলে। বাবা কথা মনে হয় সত্য, তুমি আমারে হত্যাই করে ফেলো বাবা। ও বাবা শুনো, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে রইয়া থাকে চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, ওই বাপের মনে রইয়া থাকে চিরতরে তাপ। মেয়েটা সেখান থেকে মাথা বের করে বলে, বাবা আমারে মারিও না, দুনিয়াতে আমি তোমার মেয়ে পরিচয় দিব না। ও বাবা আবার ছেড়ে দাও, আমি তোমার পরিচয় দিব না, তোমার কথা বলবো না। হুজুর আমার পাষণ্ড হৃদয় বাধা মানে নাই, বড় একটা পাথর আগে থেকেই রেডি করে রেখেছিলাম। মেয়ের মাথা বরাবর পাথরটাকে এমন জোরে একটা এমন জোরে একটা ঢিল মেরেছি, আমার মেয়ের মাথাটা আলাদা হয়ে শরীর থেকে রক্তগুলো জমিনের ভিতরে ফিরিঙ্গি দিয়ে পড়া শুরু হয়েছে। মেয়ে রক্ত মাখা মুখ নিয়ে ডাক দিয়া কয়, বাবা এই দুনিয়াতে বাবার মতো আপন কেউ নয়, মায়ের মতো আপন কেউ নাই। আজকে তুমি আমারে বাবা হইয়া হত্যা করতেছ। বাবা বাবা তোমার কাছে শেষ আবেদন, আমার মায়ের কাছে যখন তুমি যাবা আমার ব্যাপারে মা তোমারে জিজ্ঞাসা করবে, বাবা তখন মারে তুমি কি উত্তর দিবা? আমার রক্তে মাখা জামাটা তুমি একটু আমার মায়ের কাছে নিয়ে দিও। হুজুর আমারে যখন এই কথা বলেছে আমি আর জায়গায় থাকি নাই, আরো শয়তানে ভর করেছে, বড় বড় পাথর মেরেছি। পাথর মেরে মেয়েটাকে চাপা দিয়া চলে আসতেছি, পিছন থেকে আওয়াজ আসতেছে, আব্বু দাঁড়া, আমারে সারিয়া তুমি কোথায় যাও? মাও গেল, বাবাও গেল, কেউ তো ফিরে আইলো না। তুমি আর আমিও যাব, চিরকাল তো থাকবো না। এই দুনিয়া মিশে খেলার ঘর, আপন আপন ঝাড়ে ভাব সবাই তোমার পর। আজকে যারা এখানে বসতো বাজান, আমি তো প্রায় বলি আমার দিকে তাকাও বাপ,
আমার আব্বা আমার মায় কিন্তু ঠগে নাই। যে সমস্ত ছাত্ররা এখানে বসছে অনেকের মা বাবা নাই, এরা মাথায় অনেকেই পাগড়ি নিবে, হাফেজ হবে। এখানে অনেকেই বসছো বাড়িতে গিয়ে মারে মা বলে ডাক দিতে পারবা না। গত 18 তারিখে বয়ানটা করার শেষের দিকে একজন বিধর্মী হিন্দু লোক দৌড়ায়া স্টেজে আসছে, ইউটিউবে আছে দেখবেন আপনারা। আমার হাতে হাত দিয়া বলে, ভাই এই জগতে আমি দেখেছি আমার দাদিরে পোড়ায়া পোড়ায়া মারতেছে, আমি আর সেই জিন্দেগি চাই না। ইসলাম এত সুন্দর, মা বাবার আদর্শ এত ভালো, আমার কালেমা পড়ায়া দেন। পরে আমি স্টেজে তারে কালেমা পড়াইছি। আজকে বিধর্মীরা ইসলামের সৌন্দর্য দেখিয়া দলে দলে ইসলামের পতাকা তলে আসে। আর কিছু মুসলমান আছে এরা বিরোধিতা করে। বাজান উঠে তো চলেই যাবা, বাড়িতে গিয়া মা পাবা না, বাবা পাবা না। যদি সৎ সঙ্গ লাগাইতে পারো আল্লাহ তাআলা কিভাবে তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। যতই গুনাহ করো না কেন তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। তওবার উপরে কথা বলতেছিলাম, মনোযোগ লাগা দাও। সরকার দো আলম নবী আমার ডাক দিয়া কয়, দাহিয়াতুল কালবি পরের খবর কি? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার কন্যাটার রক্ত ও শরীর থেকে বেয়ে বেয়ে পড়তেছে, আর আবার এই পিছন থেকে ডাকতেছে মা বাবা, মা বাবা। দুইটা ডাক আমি আওয়াজ পাচ্ছি। আমি বাসায় আসলাম, বিছানায় ঘুমাইতে গেলাম। বিবি ডাক দিয়ে বলে, কন্যা কোথায়? আমি একটা মিথ্যা কথা বলে তার কাছ থেকে আমি নিজেকে লুকায় রাখলাম। বললাম মেয়েটা অমুক জায়গায় আছে, পরে আসবে। পরে বলেছি তারে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। নবী আমার এখন আমি ঘুমের ঘরে গেলেও বাবা বাবা বলে চিল্লায়। আমি যেখানেই যাই সেখানেই চিল্লানি শুনতে পারি। বাবা বাবার ডাক আমার কানে বাজে। ও নবী জানতে চাই আমি যে এত বড় গুনাহ করে ফেলেছি। আপনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা নামক তওবা করলে, আন্তরিক তওবা করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। ও নবী আমার বলেন আমার জীবনের এই গুনাহ ক্ষমা হবে কিনা? সাহাবায়ে কেরামরা সবাই চোখের পানি ছেড়ে কাঁদে। এই হাদিসটা শোনার পরে কান্না করা সুন্নাহ। এই হাদিসটা শোনার পরে কান্না করা সুন্নাহ। বিশ্ব নবী সরকারে দো আলম চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা হইয়াও কি এমন কাজ সন্তানের জন্য কেউ করতে পারে? সন্তানের জন্য কি বাবা হইয়া এমন কাজ কেউ করতে পারে? দাহিয়াতুল কলবি শুনে রাখো,